কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই শুধুমাত্র ২টি ডিম দিয়ে তৈরি করে ফেলা আজকের এই কেকটি এত অসাধারণ ছিল যে কেউই কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবে। যাদের বাচ্চারা বাহানা করে বার্থডে কেক বানিয়ে দেওয়ার জন্য, তারা কিন্তু খুব সহজেই আজকের রেসিপি ফলো করে একদম বার্থডে কেক বানিয়ে ফেলতে পারবে। কেকটি যেমন ছিল মজাদার, তেমন ছিল খুবই স্পঞ্জি। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকের এই কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে 2টি ডিম নিয়েছি। ফ্রিজে যদি থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিও, তাহলে নর্মাল টেম্পারেচারে সেটি এসে যাবে। 2টি ডিম ভেঙে নিয়েছি, এর কুসুমগুলো একটু উঠিয়ে রাখছি। যেহেতু আমাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, হাত দিয়ে এটাকে বিট করে নিতে হবে, সেজন্য আমি বারবারই একইভাবে এই ডিমের ফর্মটা তৈরি করে নেই। ডিমের কুসুমটা আমি আলাদা করে উঠিয়ে রাখি সাইডে, আর সাদা অংশটাকে একটা হ্যান্ড উইংসের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে একটু বিট করার পর তারপরে এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো চিনি অল্প অল্প করে দেব আর বিট করে নেব। পুরো চিনি একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা গলতে সময় লাগবে। অল্প অল্প করে দিয়ে চিনিটাকে ভালো করে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরেই দেখতে পারবেন যে ডিমের সাদা অংশটা একদম পুরো সাদা হয়ে গেছে, মানে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। স্কিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ডিমের কুসুম দুটিও দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আলতোভাবে এটাকে নেড়ে দিচ্ছি যেন ডিমের সাদা ফর্মটা নষ্ট না হয়ে যায়। এখন একটা ছাঁকনিতে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়েছি 2 চামচ পাউডার দুধ, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা, আর দিয়ে দিলাম একটু সামান্য ভ্যানিলা এসেন্স। হাতের কাছে থাকলে দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ডিমের গন্ধটা থাকে সেটি চলে যায়। এখন দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ, আর সামান্য একটু এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি একটু সামান্য। এটা নরম হয়ে গেছে। এখন যে মোল্ডে সেট করব সেই মোল্ডে একটা পেপার দিয়ে তার উপরে ব্রাশ করেছি তেল। এখন এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন এটাকে আমি মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করে নেব। আমার আধা ঘন্টা পর কেক একদমই ফুলে একদমই রেডি হয়ে গেছে। এখন এর উপরের ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার দুধ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে কিন্তু এটার টেক্সচার আরও অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আমি কেকটাকে চারপাশ থেকে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা ফুলে কতখানি হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে 3টা ভাগে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এগুলোকে আমি ডেকোরেট করে নিচ্ছি। সেজন্য আমি একটু চিনি পানি মিশিয়ে একটা সিরাপ করেছিলাম, সেটি প্রথমে উপর দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম সেই দুধের সেই মিশ্রণটি। এখন ভালোভাবে চাকুর সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে আর একটা কেক দিয়ে দিলাম। একই প্রসেসে আবার চিনির শিরাটি আমি এটাতে ব্রাশ করেছি, তারপরে আবার দিয়েছি দুধের সেই মিশ্রণটি। দুধের মিশ্রণটি আমি চাকুর সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি 3 নাম্বার লেয়ারটাও করে নিচ্ছি। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে কেক বানাতে পারো, তাহলে কিন্তু দেখবে যে তোমরাও কিন্তু অনেক সহজেই একবারে ঘরোয়াভাবে একটা স্বাস্থ্যকর কেক তৈরি করে ফেলতে পারো। ওপরের আমার কেকটাতে আমি একটু বেশি পরিমাণে দুধের মিশ্রণটা দিয়েছি ডেকোরেট, যেহেতু আমি উপরেরটাতে করব। আর একটু আমি কোকো পাউডার নিয়েছি, সেই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে এখন একটা পলিথিনের ব্যাগে এটা দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি।
তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সচরাচর বাচ্চারা অনেক সময় জেদ করে যে বার্থডে কেক বানিয়ে দেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরাও এভাবেই তৈরি করে ফেলতে পারো। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।